আমি যা চাই তাই পাই। এত তাড়াতাড়ি কি করে যোগাযান্তি করব তুমি তো হঠাৎ এই বিয়ে মত দিয়ে দিবে আমি তো ভাবতেই পারিনি। দাদা দাদা তোমার আসছে, কিন্তু বিয়ের কথাটা তোমাকেই বলতে হবে, আমার পক্ষে সম্ভব নয়। দাদা উত্তম, এই দেখো আমি কলকাতা থেকে বাড়ি এসেছি। আরে ভাই, এই তুই আসবি শুনে আমরা তো আনন্দে আত্মহারা হয়ে উঠেছি। তাই তো আমি বাজারেও গিয়েছিলাম, বুঝতে পারলি? হ্যাঁ, তোমার দাদা বাজারে গেছিল তোমার জন্য ভালো মন্দ আনবার জন্য। আজ কতদিন পরে উত্তম আমাদের বাড়িতে আসছে। সেই ছোট্টবেলায় চলে গেছে কলকাতায়, তাই তো এতদিন পরে এসেছে বলে বাজার করে নিয়ে এসেছে। ছেলেবেলা নিজের মাকে বাবাকে হারিয়েছি, তোমরা যে কত যত্ন করে আমাকে লালন পালন করে বড় করে সবাই কি জানি না। শোনো দাদা, আমি বিএ পাস করেছি, আর পাস করে সার্টিফিকেট দিয়ে তারপর এখানে এসেছি। ভালো হয়েছে। শোনো, আরো বড় ধরনের একটা বাজার করতে হবে। বিয়ের কথাটা বলো। বলছিলাম উত্তম, একটা আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আরে ও ভুল টুল বাদ দাও তো, তোমরা যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত। যাক শোনো, ওইসব কোনো কিছু বলতে পারে তোমাকে, আমি একটু বন্ধু বান্ধবদের দেখা করে আসি। আগে কথাটা শুনে যা কি বলছি। বলছিলাম বলবো, তোমার দাদা তোমার না বিয়ের প্রস্তাব রেখেছে। না উত্তম, মানে বিয়ের প্রস্তাব? হ্যাঁ, শুধু তাই নয় উত্তম, না না ও চিন্তা নাই, ঠিক আছে দাদা, বিয়ে আমি করবো, তবে অত তাড়াতাড়ি নয়। তুমি যে ভাবছো তাড়াতাড়ি বিয়ে করা সম্ভব, কিন্তু উত্তম তাড়াতাড়ি বিয়ে হবে, 10 দিন 15 দিন পরে নয়, আগামীকাল ওই তামাল রায়ের একমাত্র বোন নীলিমার সঙ্গে তোমার বিয়ে। না না দাদা, না, এই বিয়ে আমি করতে পারবো না দাদা। তাহলে বল, নীলিমাকে ভালো করে চিনি, সে আমার সঙ্গে কলেজে লেখাপড়া করে। সে লেখাপড়া করতে করতে কি করে জানো? মদ খাই, সিগারেট খাই, পর পুরুষের হোস্টেলে রাত কাটাই। একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফটাকে আমি নষ্ট করতে পারবো না দাদা। আহা উত্তম, উত্তম, মেয়েরা ব্যাচেলার থাকলে অনেক কিছুই করে, কিন্তু যখন আমাদের পরিবেশে এসে পড়বে না, তখন ঠিক পরিবর্তন হয়ে যায়। তাই বলে আগামীকাল মানে 17 ফাল্গুনে আমার বিয়ে? না 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 দাদা, এই বিয়ে আমি করতে পারবো না দাদা, তুমি আমায় ক্ষমা করো দাদা। উত্তম, আমি কিন্তু তামালকে কথা দিয়ে দিয়েছি, যে কথা দিচ্ছ সে কথা ফিরে নেবে। তুমি বলবে যে তোমার ঠাকুরপো বিয়েতে মত দিতে পারেনি, তাহলে কি হবে গো? উত্তম, এ অনেক মান সম্মানের ব্যাপার, সে সব কিছু আয়োজন করে ফেলেছে, এই মুহূর্তে তাকে আর জবাব দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই বিয়ে তোকে করতে হবে ভাই। না দাদা, আমি পারবো না দাদা। আমি জানি আমাকে নিয়ে বড় স্বপ্ন তোমরা দেখেছো, যদি প্রয়োজন হয় তোমাদের জন্য আমি হাসি মুখে মরতে পারবো দাদা, কিন্তু তামালের বোন নীলিমাকে আমি কিছুতেই। শোন উত্তম, আমি কথা দিয়েছি, যখন কথা আমি কখনোই ফিরিয়ে নিতে পারবো না। শেষ কথা তুই আমার মুখ থেকে শুনে রাখ, ওই তামাল রায়ের বোনকে যদি তুই বিয়ে না করিস, তাহলে তোর দাদার তুই মরা মুখ দেখবি। এইটাই আমার শেষ সিদ্ধান্ত ভাই। তুমি কি বলছো দাদা? তুমি কি বলছো? তুমি না আমার দাদা, আমি কি তোমার মরা মুখ দেখতে পারবো দাদা? না দাদা, না পারবো না। সেই ছেলেবেলায় বাবাকে হারিয়েছি আমি, বাবা মার স্নেহ কি আমি জানি না, কিন্তু তোমরা দুজনে কত আশা করে আমাকে বড় করেছো, শুধু আমার জন্য সন্তান পর্যন্ত নাওনি। আর আজ আমি বড় হয়ে তোমার মরা মুখ দেখবো, এ কথা বলতে পারলে দাদা? এর প্রতিজ্ঞা ভঙ্গ করো দাদা, এর প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করো দাদা, তুমি ভঙ্গ করো। বল ভাই, তুই এই প্রস্তাবে রাজি হয়েছিস কিনা? তার মানে তুমি কি বলতে চাইছো এই বিয়ে আমাকে করতেই হবে? হ্যাঁ উত্তম, তোমার দাদার মান সম্মান সব ওই প্রস্তাবিতে জড়িয়ে আছে। বুঝতে পেরেছি বৌদি, এইবার আমি বুঝতে পেরেছি। আমার জীবনে আমি সুখ শান্তি চেয়েছিলাম, কিন্তু হবে না। এই সংসারটাকে সুখে ভরিয়ে দিতে চাইছিলাম, কিন্তু তা আমি পারবো না। তার কারণ দুঃখের সাগরে যার জন্ম হয়েছে,
সে তো দুঃখের সাগরেই ভেসে যাবে, উত্তম সুখের মুখ কখনো দেখতে পারবে না, পারবে না। বেশ দাদা, আমি কথা দিলাম আগামীকাল মানে কাল 17ই ফাল্গুন হ্যাঁ, যে বিয়ে তুমি ঠিক করেছো সেই বিয়ে করার জন্য প্রস্তুত দাদা। তোমার মরা মুখটা আমি দেখতে পারবো না, তাই কথা দিয়ে গেলাম দাদা, সেই বিয়ে আমি করবো দাদা। দয়া, যাক, অনেক কষ্ট করে উত্তমকে আমরা রাজি করিয়েছি। কোন ভুল কি জানি? সিদ্ধান্ত নিলে? সত্যি তাই। ভাইটা আমার হঠাৎ আমাদের কথা রাখতে তাকে বিয়ে করছে, সে কি সুখী হবে? কে বলছে সুখী হবে না? জানি না। আমাদের ঘরে একটা বউ আসবে। বেশ, তাহলে আর তাকে ভেবে লাভ মানিয়ে নিয়ে নেই, আমরা চলতে পারবো তাহলে না? চলুন চলো, এ চলো। তাড়াতাড়ি আমরা বিয়ের সব- আয়োজনটা। উত্তম আমাকে এই মায়ের মন্দিরে আসতে বলেছিল, আমিও এসেছি। আজ অনেক আশা অনেক ভালোবাসা নিয়ে মায়ের কাছে আমি এসেছি। আজকে উত্তম আমার সীমন্তে সিঁদুর পরিয়ে আমাকে বধূ বেশে তার বাড়ি নিয়ে যাবে। এই দিনটার জন্য আমি অনেক দিন থেকে অপেক্ষা করে আছি, কিন্তু এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত উত্তম আসছে না। কেন আসছে না? সে কি তবে আমার কথা ভুলে গেল নাকি? আমি বুঝতে পারছি না কেন উত্তম আসছে না। ওগো মা, আমি তোমার কাছে অন্য কিছু চাই না, শুধু তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিও আর আশীর্বাদ করো উত্তমকে জীবন সাথী রূপে পেয়ে আমি যেন সুখী হতে পারি। মা গো, আমি যেন সুখী হতে পারি। পারুল, একি উত্তম, তুমি এসেছো? হ্যাঁ পারুল, এত দেরি করলে কেন উত্তম? আমি জানি আজকে তো 18ই ফাল্গুন, তুমি যে কালী মন্দিরে দাঁড়িয়ে থাকবে তা আমি তো জানি। আমি তো তোমাকে বলেছিলাম যে কালী মন্দিরে দাঁড়িয়ে থাকবে, গ্রাম থেকে তো তোমার জন্য আমি সিঁদুর নিয়ে এসে সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দেবো। কিন্তু পারুল, সিঁদুর আমি আনতে পারিনি। সিঁদুর আনতে পারোনি? না পারুল, তার মানে সিঁদুর আনতে পারোনি কেন? তার মানে এই মুহূর্তে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় পারুল। এ তুমি কি বলছো উত্তম? তুমি কি সারা জীবন আমার সঙ্গে ছলনা করবে? না, ছলনা নয়। কেন তুমি বুঝতে পারছো না? তুমি জমিদারি মেয়ে, অতুল ঐশ্বর্যের মধ্যে বসবাস করেছো তুমি। তোমার ভালো জায়গায় বিয়ে হবে, তুমি সুপাত্র দেখে বিয়ে করো, আমার মতো গরিবকে নয়। তুমি ফিরে যাও পারো। এই হেন কথাবার্তা কেন বলছো উত্তম? আমি তোমার কথার সারমর্ম কিছু বুঝতে পারছি না। তুমি আমায় সবকিছু খুলে বলো তো, কেন তুমি আমায় বিয়ে করতে পারবে না? কিন্তু আমি যদি সবকিছু বলি তুমি কি সহ্য করতে পারবে সে কথা? সহ্য করতে পারবো উত্তম, যত কঠিন যত কঠোরই কথা হোক না কেন আমি সব সহ্য করে নেব। তাহলে শোনো পারুল, গতকাল ছিল 17ই ফাল্গুন। সেই গতকাল আমি আমার দাদা বৌদির মনের আশা পূরণ করতে কি করেছি জানো? কি করেছো? তামালের একমাত্র বোন নীলিমাকে। ও থাক, আর তোমাকে বলতে হবে না, এবার আমি বুঝতে পেরেছি। তার মানে নীলিমা তোমাদের বাড়িতে গিয়েছিল, তোমার দাদা বৌদিকে নিশ্চয়ই আমার সম্বন্ধে অনেক কুকথা বলেছে। না, তা নয় পারুল, তা নয়। তাহলে? গতকাল আমার দাদা বৌদির মনের আশা পূরণ করতে তামালের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি পারুল। আমি বিয়ে করেছি। তুমি কি বলছো? না 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 উত্তম, না, তোমার এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না উত্তম। তোমার এই কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস তোমাকে করতে হবে। না কেন জানো? আমার দাদা বৌদি বলেছিল না না, আমি যদি তামালের বোন নীলিমাকে বিয়ে না করি তাহলে আমার দাদা বৌদি আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও? তুমি কি চাও পারুল যে দাদা বৌদি স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে বড় করেছে সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক আর আমি তোমাকে বিয়ে করে? এটা তুমি চাও? উত্তম, তোমার এই হতভাগিনী পাগলিনী এই পারুল যে তোমার পথে বসেছিল, আমার মনে কত স্বপ্ন কত আশা ছিল,
সব স্বপ্ন সব আশা তুমি ধুলোসাৎ করে দিলে উত্তম। এই পারুলকে ছেড়ে তুমি নীলিমাকে বিয়ে করেছো উত্তম। আরেকটা কাজ যদি করতে মনে হয় খুব ভালো হতো উত্তম। যখন নীলিমাকে বিয়ে করে তাকে তুমি ঘরে রেখে এলে আমার কাছে দেখা করতে, তুমি যদি হাতে করে এক পেয়ালা বিষ এনে আমার হাতে তুলে দিতে তাহলে মনে হয় ভালো হতো। না পারো না, তুমি জমিদারের মেয়ে, তোমার ভালো জায়গায় বিয়ে হবে, সুপাত্র তাকে বিয়ে হবে, তুমি সুখে হবে পারো। তো অন্য জায়গায় বিয়ে করো না তো না, আমি যে তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে ছাড়া কেমন করে সুখী হব উত্তম। আমার এই জীবনটা ছাড়া আমি যে তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না উত্তম। তোমাকে যদি আমার এই জীবনে না পায় আমি কেমন করে বাঁচব? পারুল, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি পারুল। আমাকে তুমি এমন করে ফিরিয়ে দিও না উত্তম, আমাকে তুমি এমন করে ফিরিয়ে দিও না। এছাড়া আর আমার কোনো পথ নেই পারুল। জানি না জীবনে আর কখনো কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে কি না, হয়তো এই দুজনের শেষ দেখা। তাই বিদায় লগ্নে বলে যায় পারুল, যদি পারো এই গরিবের ছেলে উত্তমকে তুমি ক্ষমা করে দিও পারো। তবে কি এই জীবনে ভালোবেসে আমি বড় ভুল করেছি উত্তম? বলো বলো উত্তম, বলো। এই জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, ভুল করেছি তোমার ভালোবেসে, বড় ভুল করেছি তোমার ভালোবেসে। এ জীবনে ভালোবেসে, এ জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। সাথী হব তুমি আর আমি, বলেছিলে তুমি চির সাথী হব তুমি আর এই জীবনে ভালোবেসে, এই জীবনে ভালোবেসে ব্যথার মালা পড়েছি, ভুল করেছি তোমায় ভালোবেসে, বড় ভুল করেছি তোমায় ভালোবেসে। তুমি বলো ঠাকুর, তুমি বলো।
ধরে বলেছিলে তুমি চিরসাথী হব তুমি আর আমি। সেই স্কুল জীবন থেকে আমি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভেবেছিলাম আমার এই জীবনে আমি তোমাকে সাথী রূপে পাবো, তাই তোমার সঙ্গে আমি অবাধ মেলামেশা করেছি। সেই অবাধ মেলামেশার জন্যে আজ আমার গর্বে তোমার ঔরসজাত সন্তান। কি বলছো? তুমি কি বলছো? তুমি ভুল বলেছো। না উত্তম, না, আমি ভুল বলিনি উত্তম, আমি ভুল বলিনি। বলো এখন তোমার এই সন্তানকে নিয়ে আমি কি করে এই পৃথিবীতে বাঁচবো? বলো কি করে এই পৃথিবীতে বাঁচবো? তুমি কি বলছো পারুল? আমি সন্তানের বাবা হতে চলেছি, কিন্তু এই কথা তুমি কেন আজকে বলোনি? কেন উত্তম, যা হবার তা তো হয়ে গেছে উত্তম, আর তা ফিরবে না। আমি তোমাকে কোনোদিন আমার জীবনের সাথী রূপে পাবো না। শোনো উত্তম, আমার মা আমার বিয়ের জন্য অনেক গয়নাগাটি কিনে রেখেছিল। আমি আশা করেছিলাম তুমি যখন আমার সীমন্তে সিঁদুর পরিয়ে আমাকে বধূরূপে গ্রহণ করবে, তখন সেই মায়ের দেয়া সমস্ত গয়নাগুলো আমি আমার সারা অঙ্গে করব। কিন্তু আমার তো আর গয়না পড়া হলো না উত্তম। আমার সেসব গয়নাগুলো আজ আমি তোমাকে দিয়ে দেব, আর তোমার স্ত্রীকে, তোমার নববধূকে আমার এই দেওয়া গয়নাগুলো তাকে পরিয়ে দেবে উত্তম। এতে আমি অনেক খুশি হব উত্তম। আমি নববধূর সাজে সেই গয়না পরে সুখী হতে পারিনি, কিন্তু তুমি সুখী হয়ে উত্তম, তুমি সুখী হয়ে। বিদায়, বিদায় উত্তম, বিদায়। চলে গেল। এক রাস আশা বুকে নিয়ে এসেছিল কালী মন্দিরে, কিন্তু আমি ফিরিয়ে দিতে বাধ্য হলাম। কিন্তু এ আবার কি বলে গেল? আমি সন্তানের বাবা হতে চলেছি, মানে পারুল সন্তানের মা হতে চলেছে। ওগো ঠাকুর, একই মহা ভুল আমি করেছি। যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও প্রভু। পারুল বড় হয়ে গেল। কখন যে বড় হলো নিজে কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, হরি কাকাকে বলেছি একটা পাত্র দেখতে। হরি কাকা, ও হরি কাকা,
যায় যে যায়। আমাকে ডাকছো তুমি? হ্যাঁ, তুমি কোথায় ছিলে? ওই যে বাড়ির ভেতরে কাজগুলো করছিলাম। হ্যাঁ, তা পারুল তো বড় হয়েছে, তোমাকে বললাম একটা ছেলে দেখতে, দেখেছো? এই দেখেন, আপনি বলবেন আর আমি শুনবো না? হ্যাঁ, সেটাই তো বলছি। দেখেছি, দেখেছো? সুপারস্টার ছেলে। তাই নাকি? হ্যাঁ, ভালো কাজ করে। কি কাজ করে? এ কিতকিত খেলা। কিট কিট খেলে? হ্যাঁ, তবে দূর হরি কাকা, কিট কিট না, বলো ক্রিকেট খেলে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই সেই মারে, হ্যাঁ ছুড়ে আর মারে। হ্যাঁ, ভালো ছেলে। শোনো হরি কাকা, হ্যাঁ, পারুল বড় হয়েছে, পারুলকে একবার ডেকে ওর বিবাহটা দিতে হবে। ওরও তো একটা মতামত আছে। হ্যাঁ, তা ঠিক বলেছ। তাহলে পারুলকে একবার ডাকো, দিনকাল খারাপ। হ্যাঁ, জিজ্ঞাসা করো, পারুলের বিয়ে দেবো। ওই দিকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আমার মা পারুল নিজে হাত রাখে মানুষ করেছি। হ্যাঁ আমরা যা বলবো পারুল তাই করিবে। হ্যাঁ, ডাকো। পারুল, এই তো মামু। আমায় ডেকেছো দাদু? তাই কোথায় গিয়েছিল মা? ওই একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো, তোমার বাবা, বাপি, তোমার বাবা তোমাকে নিয়ে এত চিন্তা দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেছে। পারুলের খুশির খবর। বাপি, মিষ্টি খাওয়াই দেবে কিন্তু। কিসের খুশির খবর? তোমার বিয়ের ব্যবস্থা করেছে দাদু। এই তুমি কি বলছো দাদু? না 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 দাদু, ওসব বিয়ে টিয়ের কথা থাক। কারণ সামনে আমার কলেজে পরীক্ষাটা না দেওয়া পর্যন্ত এখন আমি বিয়ে করতে পারবো না দাদু। সূর্য, বিয়ে হলো পরীক্ষা দেওয়া যাবে, এখন ওইসব কথা নয়। বিয়ে হয়ে যাক, তারপরে পরীক্ষার ব্যবস্থা হবে। কথা বুঝছো না? একটাই মেয়ে, হ্যাঁ ও সবসময় চিন্তা করে যে আমার ছোটবেলায় মা মারা গেছে, হ্যাঁ। তাহলে আমার বিয়ে হয়ে গেলে আমি যদি শ্বশুর বাড়ি চলে যাই, হ্যাঁ। তাহলে আমার বাপ্পিকে কে দেখবে? তাহলে কত ভালোবাসে, চিন্তা করতে পারছিস? হ্যাঁ, ঠিক। দেখো কি হয়েছে মামনি? এ কি? হরি কাকা, হ্যাঁ? এ কি? দেখো 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 দেখো। ও হরি কাকা, তোমাকে যে বললাম ডাক্তার দেখিয়ে আনতে, তুমি ডাক্তার দেখাও নাই? হ্যাঁ, দেখিয়েছি। তা ডাক্তার কিছু বলেনি? না না, কি হয়েছে? ডাক্তার দেখার পর আমাকে এই স্লিপটা লিখে দিয়েছে। কথা লিখে দিয়েছে, তা তুমি আমাকে দেখাও নাই কেন? তো আমি মূর্খ মানুষ, সে পকেটে ভরা আছে, আমার আর মনে নাই। দেখো দেখ সুজি, দেখো দেখো, জ্ঞান হলো কিনা দেখো, আগে জ্ঞান হলো কিনা দেখো। মামনি, আরে দেখ না, আমি এক্ষুনি ছুটতে যাবো ওষুধের দোকানে। কি লিখেছি দেখ না, দেখ। এ কি সর্বনাশ! কি হয়েছে? এ সর্বনাশ কে করলে? কারণ কি হয়েছে বাপি? তুমি সন্তানের মা হতে চলেছো। হ্যাঁ, ডাক্তার তাই লিখেছে। কথাটা সত্য না মিথ্যা, তুমি আমাকে সত্যি কথা বলো। বাপি, প্রেসক্রিপশনে যা লেখা আছে কথাটা সত্যি বাপি। কি বলছি মামনি? এ হতে পারে না। বল মা, বল, দাদু, তোর এই সব মানুষ কে করেছে বল? আমি তার হাতে পায়ে ধরে আমি জোড়হাত করে তাকে তোর বাবার কাছে এনে। দাদু, না দাদু, তুই শুধু নামটা বল মা। আমি যে তার নাম বলতে পারবো না দাদু, পারুল! আমি তার নাম বলতে পারবো না। পারুল, তুমি ভুলে যাও না, তুমি জমিদারের মেয়ে। বলো সেই কোলঙ্গারকে তোমার এই সর্বনাশ করেছে। বাপি। তাকে নিয়ে এসে আমি গুলি করে মারবো। বলো সে কে? না বাপি, বলতে তোমাকে হবে। আমি তার নাম বলতে পারবো না বাপি। বলতে তোমায় হবে। আমি তার নাম বলতে পারবো না। বলবো না? না, বলবো না? শাস্তি যদি দিতে হয়, শাস্তি তুমি আমাকে দাও বাপি, কিন্তু ওকে তুমি শাস্তি দিও না বাপি। মামনি, ওকে তুমি শাস্তি দিও। পারুল, ভুলে যাও না, সূর্যকান্তর ভয়ে আঘাটে বাঘের বলদে জল খায়। বলো সেই কুলাঙ্গারকে, সেই কুলাঙ্গার নাম তুমি করো। সেই কুলাঙ্গারকে আমি গুলি করে মারবো। বলো তুমি এখন, বলবে না? আমি পারবো না।
বলবে না? আমি পারবো না বাপি। এই কি তোমার শেষ কথা? হে আমার শেষ কথা বাপি, আমি কিছুতেই তার নাম বলতে পারবো না বাপি। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার বাপির ধুলোয় মাটিতে মিশে আমার সম্মান নষ্ট হয়ে যাক, এটা তুমি চাও? বাপি, তুমি কি বলছো? ঠিকই বলছি। মিনতি করছি বলো মামনি। এখনো ছেলেটাকে। না, বললাম তো বাপি, আমার এই জীবন থাকতে আমি তার নাম কখনো বলতে পারবো না বাপি, আমি তার নাম কখনো। তাহলে তুমি যদি না বলো তাহলে তোমারও রেহাই নাই, তোমাকে আমি গুলি করে মারবো। হরি কাকা, ওরকম মেয়ে আমার বেঁচে থাকার থেকে মরে যাই ভালো। জানবো আমার মেয়েটা মরেই গেছে। বাপি, কোনো কথা শুনবো না হরি কাকা, তুমি সরে যাও সামনে থেকে, ওকে আমি গুলি করে মারবো। কি বলছো বাপি? ওর মা মারা যাওয়ার পর সেই ছোট্ট থেকে লালন পালন করে আমি মামুনিকে এত বড় করে তুলেছি, আমার চোখের সামনে ওকে মরতে দেবো না। ওকে যদি মারতে হয় তার আগে সূর্যকান্ত আমাকে মারতে হবে। না হরি কাকা, তুমি তো কোনো অন্যায় করো নাই যে তোমায় আমায় মারতে হবে। শোনো, তুমি এই বাড়ি থেকে চলে যাও। না। তুমি যতক্ষণ না এই বাড়ি থেকে যাবে আমাকে এই বাড়ি থেকে ততক্ষণ তাড়িয়ে দিও আমি না। এক গ্লাস জল আমাকে স্পর্শ এই করবো না। বাড়ি থেকে তাড়িয়ে দিও না যাও, বাপি। তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে পারবো। তোমার ক্ষমা করলে আমার অন্যায় হবে, তাই তোমাকে কোনো ক্ষমা করলাম না। যাও, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমার বাপি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিল, এখন আমি কোথায় যাবো বাপি? মামুনি, আমি আমি কোথায় তোমার যাবো বাবাকেও বাবা? ছোট থেকে মানুষ করেছি। ও এক জিদ, ও যেটা বলবে সেটা করবে। এই মুহূর্তে তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে সে এক গ্লাস জলস্পর্শ করবে না। আমি পারবো না বাপিকে একা রেখে, আমি কোথাও যেতে পারবো না। মামুনি, আমি কোথাও যেতে পারবো দিদি ভাই, দিদি ভাই, না। যেতে তোমাকে হবে দিদি ভাই। যেতে হবে, বেশ, আমি চলেই যাচ্ছি। দাদু, কাঁদছো কেন? এই পারুলকে তুমি ছোট্টবেলা থেকে মানুষ করেছো কোলে পিঠে করে, তোমার কোলে চেপে, তোমার বুকে আমি কত না ছোট্টবেলায় লাথি মেরেছি। দাদু, কেঁদো না, কেঁদো না দাদু, তুমি কেঁদো না। যাবার বেলায় তোমাকে নিয়ে পারুলকে হাসি মুখে বিদায় দাও। দিদি ভাই, আমি তোমাকে হারিয়ে কেমন করে থাকবো দিদি ভাই? হাসি মুখে মোরে দাও গো আবার আসিব ফিরিয়া। দিদি ভাই, হাসি মুখে মোরে দাও গোবিরা আমার শিব ফিরিয়া। আবার শিব ফিরিয়া দাঁড়াও।
দাদু বলিয়া তোমার চরণ তলে। আবার আসিয়া দাদু বলিয়া তোমার চরণ তলে। কাঁদিও না বিধাতার লিখন যে ছোট্ট মা মরা মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করে আজ আমার জীবনে তার সর্বনাশের ছায়া আমাকে নিজের চোখে দেখতে হলো। হে ঠাকুর বলে দাও, তার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? না না, যেমন করে হোক সেই অসহায় মেয়েটার পাশে আমাকে যে দাঁড়াতেই হবে। তাকে যে আমি ছোট্ট থেকে লালন পালন করে মানুষ করেছি, সে যেদিকেই যাক আমি তার ছায়ার মতো তার পিছু পিছু আমি তাকে নজর রাখবো, তাকে দেখবো। আর এই কথা যেন জমিদার সূর্য প্রতাপ যেন জানতে না পারে। জায়গায় দাদা আমাকে বিয়ে দিল একটা অজপাড়া গায়। ছি, এখানে কি জীবন কাটা যায় এরকম ভাবে? আমি হাজারবার দাদাকে বললাম যে দাদা আমাকে ওইখানে বিয়ে দিও না, কিন্তু দাদা আবার কোনো কথা শুনলো না। আমার জীবন আবার শেষ হয়ে গেল। ছি, ভালো লাগছে না। সবুর সবুরে মোয়া ফলে জানিস তো বল। আরে বাবা, এখানে তোকে বিয়ে দিয়েছি, তোর কিসের চিন্তা? হ্যাঁ, এই সংসার নিয়ে চিন্তা? শোন, তোকে আমি বুদ্ধি দিচ্ছি, এক কাজ করবি, ওই যে বুড়ার বুড়ি বাড়িতে বসে বসে খাচ্ছে। না দাদা, আমার ভালো লাগছে না। এখানে না এনজয় করতে পারছি, না একটু ড্রিঙ্ক করতে পারছি, না একটু সিগারেট খেতে পারছি। সব সময় যেন দাদা বৌদি আমাকে ঘিরে আছে। আরে সব করবি, সব করবি। ওই দাদা বৌদিকে শোন, এমন কাজ এমন মানে ব্যবহার করবি না, ওরা আপনি আপনি দেখবি সংসার ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হবে। ঠিক বলেছো দাদা, কি করে করা যায় বলো তো? আরে শোন, সকালবেলায় বুড়োটাকে একটা বাজারে থলে ধরে দিবি, দিয়ে বলবি যা বাজার করে নিয়ে আয়। বুড়িটাকে বলবি লে বাসন মাছ, আর কাজের লোকজন সব ছুটি করে দে। ঠিক বলেছো দাদা, তোমার আইডিয়াটা খারাপ নেই। তুমি যে আমাকে আইডিয়া দিয়েছো, এই আইডিয়া মতনই আমি কাজ করে দেখাবো যে সংসারে কেউ যদি রোজগার না করে তার সাথে ব্যবহারটা কি করে করা যায়। আরে এই তো আমার উপযুক্ত বোনের মতন কথা। হ্যাঁ, দাদা তুমি একটু খাও। দে দে দে, মেজাজটা একটু খাট্টা হয়ে গেছে। সত্যি তাই। তবে শোন, খাট্টা আবার কিচ্ছু নাই বন্টি, যেভাবে হোক ছলে বলে কৌশলে ওই বুড়ার বুড়িকে বাড়ি থেকে বিদায় করো। ঠিক আছে দাদা। তারপর কুটির চালটা নয় আমি চালবো। একটা কথা মনে রাখিস, ওরে আমার নাম হচ্ছে তামাল রায়, আমি যা চাই তাই পাই। তাই দি ভাই যা বললাম মনে রাখিস। তাই হবে দাদা, আমি তামাল রায় বোন। আমি কি জাতা নাকি? আমি ফেলনা?
আমি দেখিয়ে দেবো যে শহরে মেয়ের কত দাম। এই অজপাড়া গায়ে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দেওয়া, ছাড়বো না, কাউকে ছাড়বো না। দাদা কই বর্দা? সকাল থেকে কি করেন বলেন তো, ডেকে সাড়া পাই না। এই বৌমা, আমি তো বাজারে গিয়েছিলাম, এর মধ্যে তুমি আমায় ডাকাডাকি করেছো? হ্যাঁ ডাকাডাকি করছি। কেন বৌমা, কি হয়েছে? কেন মানে কতটা বেলা হয়ে গেল এখনো টিফিন করতে পারলাম না। কেন করতে পারলাম না? আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য। কই একটু বাজার যাচ্ছেন না? বাজার কি বাজারটা করে নিয়ে আসবেন, তা নয় বসে বসে শুধু সারা দিন কাটাচ্ছে। এ কি বলছো বৌমা, আমি বাজার থেকে তোমার জন্য খাবারের জন্য টিফিন নিয়ে আসবো? হ্যাঁ বাজার করে আনবেন। বাজার করে? রান্না করতে হবে, আপনারা গিলবেন না। এ কি বলছো বৌমা, তোমার মুখ দিয়ে ওই খাওয়ার খোঁটা তুমি আমাদেরকে দিচ্ছ? আর দাদা কিছু মনে করবেন না, বলে ফেললাম। কিন্তু কেন বলুন তো, কটা বাজে দেখুন, এতটা বেলা হয়ে গেছে, বাজার করার লোক নেই, কাজের লোক কটা সব কটা পালিয়ে গেছে, কে বাজার করবে? আমি? না 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 না, আমি ঘরের বউ হয়ে কি বাজার? না 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 বৌমা, আমার ভুল হয়েছে। বেশ, আমি তাহলে এখনই তাড়াতাড়ি আমি বাজারে গিয়ে আমি বাজারটা করে নিয়ে আসছি। দাঁড়ান দাদা, বাজার যখন যাবেন হ্যাঁ। আর বলবেন না কালকে হঠাৎ করে আমার জুতোটা ছিঁড়ে গেছে, ভালো করে পালিশ করে আর সেলাই করে নিয়ে আসবেন। একটু দাঁড়ান। হায় রে ভাগ্য আমার। না না না, নিন দাদা, এই জুতোটা নিয়ে যাবেন, বাজার থেকে সেলাই করে আর পালিশ করে আনবেন। আর শুনুন বৌমা, বাজার করবেন, হিসাবটা আমাকে ভালো করে দিবেন এসে। বেশ, আমার ভুল হবে না বৌমা, আমার কোনোদিনই ভুল হবে না। পাই টু পাই আমার হিসাব চাই। তুমি নিশ্চিন্ত যাও বৌমা, আমি কথা দিচ্ছি তুমি যা যা বলেছো আমি সব অক্ষরে অক্ষরে পালন করব। তাই আপনি দেরি করবেন না, যান। আর শুনুন, এই হিসাবটা আমার কেন চাই জানেন? কেন? আপনার ভাইকে দিতে হবে। আমার ভাইকে? হ্যাঁ, আপনার ভাই হিসাবটা নেবে। আমরা যা খাবো, যা খরচা করব, পাই টু পাই হিসাব সব আমার চাই। ভাই নেবে? হ্যাঁ, কেন বলুন তো? কারণ সে তো একা রোজগার করছে, সে তো আর কুলিয়ে পারছে না, আপনাদের খাওয়াতে হচ্ছে। তাহলে সেই হিসাবটা যদি না দেন তাহলে সংসার চালাবে কি করে? তাই আপনার ভাই বলেছে বলে আপনার কাছে আমি হিসাবটা চেয়েছি। কিন্তু বৌমা, তুমি তো আমার মনের মতো প্রশ্নটা জাগিয়ে দিলে। এই মুহূর্তে আমি আমার ভাইকে ডাকতে চাই, যে এত বড় সাহস পেল কোথায় যে আমি বাড়িতে খাবো দাবো উঠবো বসবো প্রত্যেকটার হিসাব আমার ভাইকে দিতে? হ্যাঁ, সেই বলেছে তো, আপনার ভাই বলেছে বলেই তো আমি আপনাকে বললাম। আপনি যে কে জিজ্ঞেস করতে পারেন। উত্তম, উত্তম, আমি তোমায় দেখেছি। কেন দাদা? উত্তম, তোমার কাছ থেকে কয়েকটা কথা আমি আজ জানতে চাই, সেটা ঠিক না ভুল এখনই তার প্রমাণ হয়ে যাবে। না না, বলো কি হয়েছে? উত্তম, আমি কি তোমাদের মাথার বোঝা হয়ে গেছে? দাদা কি বলছো তুমি? যে আমি বাজার থেকে যা খরচা করব, আমরা যা খাবো, পাই টু পাই তোমাকে নাকি হিসাব দিতে হবে? আর হিসেব না দিলে সংসার থেকে তোমাকে আলাদা করে দেওয়া, তাই তো? তাড়িয়ে দেবে। এ কথা কে বলেছে? শোনো দাদা, একটা কথা মনে রাখবে, যে তুমি আমার দাদা আর আমি তোমার ভাই। তোমার সঙ্গে আছে আমার রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন। যদি প্রয়োজন হয় সূর্য পশ্চিম আকাশে উঠবে, কিন্তু দাদা ভাইয়ের রক্তের সম্পর্ক হোয়াট? কখনো বিচ্ছিন্ন। তাহলে দেখ, তুই আসার পূর্বে ওই বৌমা বাজারে যখন যাচ্ছিলাম তার জুতো ছিঁড়ে গেছে বলে আমার হাতে তুলে দিয়েছে। ওরে, তিলে তিলে তোকে অনেক বড় করেছে ভাই, তোকে মানুষ করার জন্য আমরা সন্তান আদি নেই রে। আজ যদি সন্তান নিতাম তাহলে তোকে যে মানুষ করতে পারতাম না। আমাদের জীবনের শখ সাদ আহ্লাদ
আমরা সব বিসর্জন দিয়েছি ভাই, শেষ পর্যন্ত তোর বউ আমার হাতে দিয়েছে জুতো রে। শোনো দাদা, আমি একটা কথা জানতে চাই যে এই সংসার থেকে তোমাকে আলাদা করে দেওয়ার কথা বলেছে কে? কার এত হিম্মত? তোর বউ। আমি বলেছি। কেন এই কথাটা তুমি তো আমাকে শিখিয়ে দিয়েছো। বন্ধু, আমি বলেছি আমি। তামাল? আরে কালকে ওই যে কলেজ কম্পাউন্ডে চায়ের দোকানে বসে বসে গল্প করছিলাম না, গল্প করতে করতে তুই তো বললি যে দাদা বৌদি সংসারে বড় বোঝা হয়ে গেছে, তাই কিভাবে তাই তো আমি বলছি যে তুই বলেছিস। মানে আমি তোমাকে বলেছি আমার দাদাকে সংসার থেকে আলাদা করে দেওয়ার কথা? বললি তো। সত্যি তামাল, তোমার তো জবাব নেই। আমি দেখছি তোমার জবাব নেই তামাল। শোনো, একটা কথা মনে রেখো, কি? যে দাদা আর আমি দুজনে মিলে একই সঙ্গে সংসারটাকে ধরে রেখেছি। যদি প্রয়োজন হয় হাসি মুখে প্রাণ দিতে পারবো, কিন্তু দাদাকে কখনো আলাদা করে দিতে পারবো না। তা তুমি পারবে, তা তুমি পারবে। একবার পারুলের খবরটা নিয়েছো, কেমন আছে? দাদা তুমি নিশ্চিন্ত মনে যাও, যাও, একটা কথা জেনে যাও যে তুমি আমার দাদা, কখনোই কেউ পারবে না তোমার বুক থেকে আমাকে দূরে সরিয়ে দিতে। চোখের জল দেখে মনে হচ্ছে গলে যাবো। শোনো, তুমি আলোচনা করুক আর না করো, দেখো তোমার দাদা বৌদিকে এরকম করে বসি বসি আর খাওয়ানো সম্ভব না। চুপ করো, মনে রাখো খাবারটা তুমি দাও না, আমি চাকরি করি আর সেই টাকাটা বলে দেখাই। আরে শোনো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে। জীবনে কখনো কোনোদিন এবারটা তুমি পা দেবে না। যাও বলছি। তুমি আমার দাদাকে অপমান করছো। হ্যাঁ, করছি। যার সম্মান জ্ঞান নেই তার অপমান ছাড়া আর কিছু পাওনা থাকতে পারে না। বেরিয়ে যাবো। হ্যাঁ যাবে। বেরিয়ে যাবো আমি। হ্যাঁ যাবে। ঠিক আছে, আজ আমি চলেই যাচ্ছি। তবে উত্তম, একটা কথা মনে রেখো, আবার আমি তোমার এই সংসারে মাঝে মধ্যে আসবো। আসবে? হ্যাঁ। হবে। কোন দিন? কবে আসবো জানো? যেদিন তোমার সংসারের আগুনটা নিভে যাবে, সেদিন আমি তোমার বাড়িতে এসে ওই আগুনে ফু দিয়ে আগুনটাকে কেবল জেলে দেব। ইউ রাস্কেল, মনে রেখো আমার নাম তামাল রায়। আমি যা চাই তাই পাই। দাদা তুমি চলে যাচ্ছ? শোনো, আমি তোমাকে বলছি, গ্রামের বউ তুমি, তাই আজ থেকে নোংরা পোশাকগুলো প্রত্যেক করে শাড়ি পরে ধরবে, শীতে সিঁদুর পরবে, পায়ে আলতা পরবে, আর হাতে শাঁখা পরে তুলসী তলায় প্রদীপ জ্বালাবে। রাবিশ, তোমার আইডিয়াটা একবার রাবিশ। শোনো, আমি ওইসব করতে পারবো না। আমি পাড়া গায়ের বউ হয়ে থাকতে পারবো না। শোনো, অর্ধেক কাপড় মাথায় ঢাকা নিয়ে আমি ঘুরঘুর করতে পারবো না। আমি ছোট থেকে যেভাবে মানুষ হয়েছি সেভাবেই আমি থাকবো। কেন তুমি বুঝতে পারছো না নীলিমা? এইরকম নোংরা পোশাক পরে নিজেকে লোকের কাছে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। তাই বলছি, গ্রামের বধূ তুমি লক্ষ্মীর পোশাক পরে ঘরের লক্ষ্মীর মতো থাকো। পারবে না? না, পারবো না। তাহলে বলি শোনো, তোমাদের মতো মেয়েরা যারা ক্ষুধার জ্বালায় সন্তানকে কাঁদতে থেকে বুকের দুধ না খাইয়ে কৌটা দুধ খাওয়ায়, এইসব নোংরা পোশাক পরে অফিসে কাছাকাছি যায়, যৌবনের পাখনা মেলে পাত্রীতে গিয়ে পিকনিকে গিয়ে ইয়াংকে কালটারা বন্যা বয়ে দেয়, অদূর ভবিষ্যতে তাদের পেটে যে সন্তান আসবে তারা বড় হয়ে মাকে মা বলবে না। কি বলবে জানো? কি বলবে? বলবে মা নয়, আমাদের মাতৃশ্রম দেয়নি, মায়ের মতো ভালোবাসা দেয়নি। তাই যে মায়েরা নোংরা পোশাক পরেছে আর অবাধে মেলামেশা করেছে পরপুরুষের সঙ্গে, তারা আমাদের কাছে ছেঁড়া জুতো ছাড়া আর কিছুই না। আরে উত্তম, তুমি কি আমাকে চেনো কইটুকু? তুমি তো আমাকে চিনতেই পারোনি। এই তো শুরু। তোমার সংসারে কি করে আগুন লাগাতে হয় সে আমার ভালো করে জানা আছে। আগুন লাগাবো, কিন্তু নিভতে দেব না। ওই আগুনে তোমার দাদা বৌদিকে শেষ করে দেবো, লাস্ট পর্যন্ত তোমাকেও আমি শেষ করে দেবো। তাই আমার নাম নীলিমা। আমি তো আজ সর্বহারা। আমার বাপি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে আমি কেমন করে বাঁচবো বলো দাদু? কার কাছে আশ্রয় নেব? কে দেবে আমাকে আশ্রয়? পারবে দিদি ভাই, আমি গরিব মানুষ, আমার ছোট্ট একটা মাটির কুটির আছে, সেই কুটিরে
তুমি পারবে না আমার মেয়ের মতো হয়ে থাকতে? দাদু, হ্যাঁ, এত বড় তোমার অন্তর, এত মহৎ তোমার হৃদয় দাদু। দিদিভাই, আজ তুমি আমায় আশ্রয় দিতে চাইছো। হ্যাঁ দিদিভাই, তোমার মেয়ের মতো আমি কেন পারবো না? আমি তোমার ওই পারবো দাদু সন্তানকে ভাই। মানুষ করার জন্য আর তোমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখার জন্য দরকার হলে আমি রিক্সা চালাবো, দাদু, মুটেগিরি করব, দাদু, কুলিগিরি করব, দাদু, তবু তোমার এই আগত সন্তানকে আমি হারিয়ে যেতে দেবো না। দাদু, পারবে না? পারবো দাদু। পারবে না আমাকে আমার তুমি মেয়ের নিয়ে মতো হয়ে থাকতে? আমাকে তোমার ছোট্ট কুটিরে নিয়ে চলো দাদু, নিয়ে চলো। শুধু দাদা বৌদি দাদা বৌদি, আর আমাকে যেন চোখে দেখতেই পায় না। ওই জন্য আমি দাদাকে বলেছিলাম তুমি যেন সবসময় আমার খোঁজ নেবে। কিন্তু আমার দাদা আজকে এত বেলা করছে কেন আসতে? ভালো লাগছে না। এই দাদা বৌদি সবসময় আমার স্বামী করবে আর আমি সহ্য করব? আমি সহ্যই করতে পারছি না। আরে সহ্য যখন করতে পারবি না তখন একদম মানে চলে যাওয়ার ব্যবস্থাটা করে দিচ্ছি। কি করে হয় বলো তো দাদা? ঠিক সময় হলেই ঠিকঠাক জিনিসটা হয়ে যাবে। কি করে হবে সেটা বলো। শোন শোন, এই দেখ, বলো দাদা। এই রুমালে মাল মেশানো আছে, আসবে আর মুখে ধরবি, ধরলেই দেখবি ব্যাস উপকার। এবার দুজনকে অজ্ঞান করে পাশাপাশি শোয়ে দিতে হবে, তারপর গুটিটা চেলে দিবি, ব্যাস কেল্লা ফতে, ভাই ভাই সম্পর্ক টুট হয়ে যাবে। ধর, দাদা তোমার কি বুদ্ধি সত্যি। এইবার দেখবে ওদের ঘরে ঘরে কেমন যুদ্ধ লেগে যায়। ঠিক বলেছো, কিন্তু দাদা তুমি আমার পাশে থাকবে তো? আমি সবসময় তোর পাশে আছি। কি বলা যাবে দেখবি? হ্যাঁ, আরে তুই ছাড়া আমার আছে কে? হ্যাঁ, আরে তোকে দারুণ লাগছে মারি। আরে লাগবে না, আমি তো একদম। তোমারই বউ। আরে বাবা, খুব বড় বড় সিনেমার নায়িকারা তো। আরে আমার অফিসের টাইম হয়ে গেল। বৌদি কোথায় গেল? বৌদি, বৌদি, না না, এইভাবে তো দাঁড়িয়ে থেকে যাই না। ও, তুমি এখনো রান্নাঘরে আছো? ঠিক আছে, তুমি রান্না করো। আজকে না খেয়ে কিন্তু অফিসে চলে যাচ্ছি। বৌদি শুনছো? আমি অফিসে দাদা, এইবার ওর বউ যায়। কোথায় যে যায় না, উত্তমটাকে খুঁজেই পায় না। কোথায় যে ছেলেটা গেল কে জানে। বলে বৌদি আমি এসে কিন্তু তোমার হাতেই খাবো। হ্যাঁ, তুমি রান্না করেছো, আমি কিন্তু তোমার হাতে খাবো। বেশ মাখু মাখু করে দে, মাখু মাখু করে। ও দাদা, যা দুজনে শুয়ে আছে না, সত্যি ব্যাস, এবার একটা ক্যামেরা থাকলে খাচাক করে এবার ধর্মপুত্র যুধিষ্ঠির বড় ভাইকে ডাক, দৃশ্যটা দেখুক। হ্যাঁ, ঠিক বলেছো। আমি এক্ষুনি ওর দাদাকে ডেকে দেখাবো। পর্দা, পর্দা, আরে কোথায় যান আপনি? দেখে কি অবস্থা, দেখে। আরে বর্দা, কৃষ্ণলীলা দেখবেন? কৃষ্ণলীলা হ্যাঁ, কোথায়? আরে আমাদের ঘরে। আমার বাড়িতে কৃষ্ণলীলা? হ্যাঁ, আপনি তো দেখতে ভালোবাসেন, তাই কৃষ্ণলীলা আমাদের বাড়িতে কেমন হচ্ছে আপনি দুটো চোখে দেখুন। ওই লুক দেখুন। এট দিস। প্রথম প্রথম দয়া। আরে আহ, দাদা কেন ডেকে ডিস্টার্ব করছেন? প্রচন্ড পরিশ্রম হয়েছে তো, তাই একটু অবসন্ন হয়ে পড়েছি। ঝিমঝিম করছে। এ কি? আমি এখানে, আমি ওকে কি করে শুনলাম? এত ঘুম আমার চোখে কোথা থেকে নেমে এলো? নাটক। আমি নাটক করছো বৌদি? হ্যাঁ। আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? নাটক করছো? নাটক দাদা,
বাহ, তুমি তুমি সুন্দর। বাজার থেকে চলে এসেছো? এত তাড়াতাড়ি না আসলে তো এই কৃষ্ণনীলাটা দেখতে পেতাম। কখন এসেছে? বাহ বাহ বাহ, এতদিন যে আমি ভেবেছিলাম সবই ভুল। কি ভেবেছিলে? কি ভুল দেখলে? কি? এরই জন্য ভাইয়ের তুমি বিয়ে দিতে চাইছিলে না। আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে যে তোমার এত বড় একটা প্রেম, দাদা এর আগে তো তুমি আমায় বলোনি। না, না, তুমি ওই কথা বলো না গো, ওই কথা বলো না। তুমি তুমি অত বড় কলঙ্কের ফসল তুমি আমার কথা চাপিয়ে দিও না। দাদা, এ তুমি কি বলছো দাদা? ওরা তোমাকে ভুল দেখেছে? না না না, আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে ওদের মুখের কথা আমি বিশ্বাস করতে ঠিক পারতাম বলছো না। উত্তম। দাদা, একটিবার ওই রঙিন চশমাটা খুলে ভালো করে চেয়ে দেখো তো। আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখলে তুমি থাকতে পারতে না, যার মুখে হাসি দেখলে তুমি কাঁদতে কাঁদতে হাসতে, যার চোখে জল দেখলে তুমি কাঁদতে কাঁদতে বুক ভাসিয়ে দিতে? আমি তোমার সেই ভাই, ওদের কথায় তুমি ভুল বুঝো না। না, যে ভাই আগে ছিল সেই ভাই আর আমার নেই, সে মারা গেছে। দাদা, হ্যাঁ শোনো, আজ যা দেখলাম তাতে এদের মধ্যে সোনার সংসারে আমি আর আগুন ধরাতে চাই না। তাই এই মুহূর্তে আমি এই বাড়ি পরিত্যাগ করে চলে যেতে চাই। কি বললে? হ্যাঁ উত্তম ঠিকই বলছে। তোমার মনে যদি এরামি ছিল, তোমার বউকে তুমি এত ভালোবাসো, তাহলে কেন কেন আমাকে বিয়ে করে আমার জীবনটা তুমি আর শেষ আমার করলে? আমার বাবা মা ওরা করো না, বোনটার প্রাণ। জীবন তুমি নষ্ট করে দিলে উত্তম। ছেলে বলে তার সাথে প্রেম করতে? ওরে ও ছোট, তুই আমাকে ভুল বুঝিস না রে। আমার মনে যদি পাপই থাকতো, আমি যদি সত্যি সত্যি উত্তমকে ভালোবাসতাম, তাহলে তোকে আমি বরণ করে ঘরে তুলতাম না রে। তোর দাদার কথায় আমি রাজি হয়ে যেতাম না। ওরে ছোট, আর অত নাটক দেখাতে হবে না। ওগো, তুমি আমাকে বিশ্বাস করো। বিশ্বাস আমি তোমাকে করব। এই মুহূর্তে আমার ওই ভাইয়ের মুখের পানে না তাকিয়ে তোমাকে আমারই হাত ধরে বেরিয়ে যেতে হবে। আমি যদি গাছতলায় বসবাস করি, আমি যদি লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে নিয়ে এসে আমি তোমার মুখে খাবার তুলে দিই, সেই খাবার খেয়ে যদি তুমি আমার কাছে থাকতে পারো, তবে আমি বিশ্বাস করব। চলো, এই মুহূর্তে ওদের সুখের সংসারে আমি আগুন ধরাতে চাই না। দাদা, তোর ওই মুখ দিয়ে তুই আমাকে আর দাদা বলে ডাকবি না। স্বামী, একদিন কোলে পিঠে করে আমি উত্তমকে মানুষ করেছিলাম। ওই উত্তমের জন্য তুমি আমাকে বলেছিলে একদিন, তোমাকে আমি এনেছি বিয়ে করে। তুমি আমার মাথায় চেয়ে প্রতিজ্ঞা করো যে কোনোদিন তুমি সন্তান গর্ভে ধারণ করবে না। দয়া, আমি সেদিন তুমি উত্তমকে আমার কোলে তুলে দিয়েছিলে, সেই থেকে উত্তমকে আমি জানতাম বৌদি, যে উত্তম আমার গর্ভজাত সন্তান। বেশ আমি তাই আমি আজ তোমারই কারণে আমি মা হতে পারিনি। তোমার জন্য আমি মা ডাক থেকে বঞ্চিত। আমি চাই না স্বামী আমাদের জন্য সুখের সংসারে আগুন জ্বেলে উঠো। আমাকে তুমি যেখানে নিয়ে যাবে স্বামী, আমি সেখানে যাব। তোমার পাশে দাদা, চলে যেও না দাদা, চলে যেও না। ওরা চাইছে ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ককে ছিন্ন করে দিতে। তুমিও সেই রক্তের সম্পর্ক ছিন্ন করে আমার কাছ থেকে চলে যাবে দাদা। যেতে যে আমাকে হবে ভাই। ওরে উত্তম, তোর বৌদির মতো আর একটা মেয়ে বাড়িতে এসেছে, তার সুখের সংসার টাকা পয়সা সব পরিত্যাগ করে তোর ভালোবাসার পাবার আশায় দাদা, সেই মেয়েটাকে আমি তো আঘাত দিতে পারি না ভাই। তোদের সুখের সংসারের জন্য আমাদের প্রাণ আমরা বিসর্জন দেব রে। আমাদের জীবন চলে গেছে, দাদা, আর বেঁচে থেকে কি লাভ ভাই? তোরা সুখী হ দাদা, তোরা সুখী হ। দাদা, দাদা, চলে গেল আমার দাদা বৌদি, আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। হ্যাঁ উত্তম, এই সংসারে আমি একা হয়ে গেলাম।
কেন একা? আমি আছি, ও হ্যাঁ, আমি তোমার পাশে আছি। তোমার চিন্তা কি? কে বলে আমি একা, কে বলে অসহায়? আমার বিয়ে করা বউ আছে আমার পাশে। এসো ডার্লিং, এসো। তুমি আমার বড় উপকার করেছো। আমার দাদা আর বৌদিকে সংসারে তাড়িয়ে দিয়ে যে উপকার করেছো, এর জন্য তোমাকে আমি পুরস্কার দেবো। পুরস্কার দেবে? দেবো ডার্লিং, দেবো। কি পুরস্কার দেবে? কি পুরস্কার জানো? দাও। দাদা বৌদিকে তাড়িয়ে দিয়ে যে উপকার তুমি করেছো, তার পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতে। সাবধান উত্তম, আমার সামনে তুই আমার বোনের গায়ে হাত তুলতে চাইছিস? জুতো আমার পায়েও আছে, আছে রে শয়তান, জুতো আমার কাছেও আছে, কিন্তু জুতোটা আমি মারবো না। কেন জানিস? কেন? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনোই কুকুরটাকে কামড়াতে পারে না। তাই তোদের মতো কুকুরকে আমি ছেড়েই দিলাম। সন্তামাল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া আমি করেছি। যেদিন কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু আমার মনে আছে। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসে আকর্ষণ বিকর্ষণ ঘর্ষণ ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পক্ষে জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পক্ষে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গ, তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে ছিল মানুষ। তবে তুই ভাই বোনের চরিত্র দেখে মন বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। না, তাই তোমাদের আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণা ঈশ্বরকে, বলবো হে প্রভু, এরা কি করছে এরা নিজেরাই জানে না। তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও, এদের ক্ষমা। দাঁড়াও, তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা। আরে যাক যাক, আরে ওরকম ছেলে তুই তুড়ি মারলে কত আমদানি হবে জানিস? দাদা এই ছাড়, উত্তম উত্তম করছিস কেন? তাহলে আমার কি হবে? আরে তোর জন্য নরোত্তম এনে দেবো রে বোন। কি করে দাদা? মাইরি তোকে দেখে যা লাগছে না, একদম সেক্সি। তাই দাদা? হ্যাঁ, আরে কলকাতার দামি দামি ওই ফিল্ম আর্টিস্ট আছে না, হ্যাঁ, তাদের মানে তোর কাছে তারা হচ্ছে একবার নগণ্য। তাই? এই এক কাজ করলে হয় না? কি দাদা? সিনেমা করবি? আরে সিনেমা? হ্যাঁ সিনেমা। দাদা ওখানে আমার চান্স হবে দাদা? চান্স হবে মানে একদম ছোট্ট নায়িকা। ওহ, আমি ফিল্ম স্টার হব। হ্যাঁ। আমার কত দাম, কতজন আমাকে দেখবে। একদম নায়িকা হয়ে যাবে। বারে আমি বড় বড় ডাইরেক্টর, বড় বড় প্রোডিউসার আসবে, সবারই সামনে তুমি कैसे बनी कैसे बनी, कैसे बनी, हाय कैसे बनी, फुलोरा बिना चटनी कैसे बनी, फुलोरा बिना चटनी कैसे बनी। कैसे बनी, कैसे बनी, हाय कैसे बनी, फुलोरा बिना चटनी कैसे बनी। फुलोरा बिना चटनी कैसे बनी। বেভো 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 বেভো, দারুন দারুন দারুন। দাদা আমি তোমার বোন, হ্যাঁ আবার সব দিকে ট্যানিন আছে। এবার শোন, জীবন থেকে ওই উত্তম রাস্কেলটাকে সরিয়ে ফেলতে হবে। ঠিক বলেছো দাদা, ও যেন আমার একটা জীবনে বোঝা, হ্যাঁ। ওকে আমার ভালোই লাগে না আর। চল চলো চল এইবার আমরা দু ভাই বোনে ফিল্ম স্টার হয়ে যাবো। চল। এইবার উত্তমকে জীবন থেকে সরিয়ে দেবো, তারপর সিনেমার হিরোইনের লোভ দেখে ওকে নিয়ে চলে যাব বোম্বে, তারপর চোরা দামে বিচে দিয়ে তামাল রায় যা চাই তাই পায়, সমগ্র প্রপার্টির মালিক হবে তামাল রায়। হায় রে ভাগ্য, এই সুখের ঘরে আজ আগুন জ্বলে গেছে। তাই তো এসেছি তার মুখে খাবার তুলে দেওয়ার জন্যে এই রেল স্টেশনে কুলি গিলতে হতে।
আজও মানুষ আমি চিনতে পারলাম না। মানুষ মানুষ থেকেই গেল। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। যারে আমি আপন ভাবি, যারে আমি আপন ভাবি, আপনজন তো রইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভাই বলো বন্ধু বলো, ও ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হয় না রে। ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল রে। শেষে ভব পারে দয়াল বিনে, ভব পারে দয়াল বিনে, আপন যন্ত রইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভাই বলো বন্ধু বলো, ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল রে। ভাই বলো বন্ধু বলো, কেউ নাই আমার আপন হইল রে। শেষে ভব পারে দয়াল বিনে, ভব পারে দয়াল বিনে, আপন যন্ত রইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। যারে আমি আপন ভাবি, যারে আমি আপন ভাবি, আপন যন্ত রইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। বলে বাবা কি যে হয়েছে, স্টেশনে একটা কুলি পর্যন্ত পাওয়া যায় না। মালটাকে নিয়ে এমন বোর ফিল করছি। আরে কুলে কুলে বাবু, আরে আপনি এখানে কি ব্যাপার? এখানে স্টেশন মোড়ে কি ব্যাপার? অভাবের তাড়নায় এই পুরো পেটে দুটো খাবারের জন্যে আজ আমি রেল স্টেশনে আমি কুলিগিরি করতে ও কুলিগিরি কাজ করছেন, ভালোই করছেন।
অকাল কুৎসণ্ড ভাই কাকে মানুষ করলেন, হ্যাঁ সে কেমন করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তার করে দিল। সবই আমার ভাগ্য। ভাগ্য নয়, ভাগ্য নয়, ভাগ্য আর গাছে পড়ে হয় না দাদা। বেশ যাকে যাকে শোনেন, কিছু মনে করবেন না, পয়সা পাতি যা লাগে আমি দেবো। আমার এই মোটটাকে নিয়ে মানে এসিটাকে নিয়ে একটু খুশি দেবেন। যেন পড়ে না যায়, হ্যাঁ এটা দামি জিনিস আছে ভাই। আমার দামি জিনিসটা, আমার ওই মেসিটাকে তুই ভেঙে দিলে, এসি মেশিনটাকে। এই হঠাৎ মাথাটা ঘুরে গিয়ে আমি কেন যে পড়ে গেলাম। তোর মাথার সঙ্গে আমার মালের কি সম্পর্ক? হ্যাঁ তুই যে বললি পারবো, দুদিন থেকে না খেয়ে আছি তো, তাই মাথাটা হঠাৎ আমার চক্র দিয়ে। ছোট লোক কোথাকার, দুদিন খায়নি, হ্যাঁ খাসনি তো কি হয়েছে? আমার ওই দামি মাল ছি 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 করলি কি? বাবু আমায় কিছু পয়সা দিন বাবু, আমার কিছু পয়সা দিন, তা নাহলে আমার বাড়িতে আমার দয়া আজ দুদিন থেকে না খেয়ে আছে, খাবারের জন্য তড়পে কান্না করছে বাবু। পয়সা পয়সা নেবে, লজ্জা করে না? পয়সা খলামকুচি নাকি? পয়সা চাইলেই পেয়ে যাবি। দয়া কিসের দয়া, কিসের দয়া? আস্তে আস্তে বিষ ঢেলে তোদের সংসারটাকে কেমন তজরাজ করে দিয়েছি। এবার আমি চললাম, আর কোথায় চললাম জানিস? কোথায় চললাম জানিস? কোথায়? তোর ওই আদরের ভাইটাকে মনে রাখিস, আমার নাম তামাল রায়, আমি যা চাই তাই পাই। হায় রে ভাগ্য, এই তামাল রায় একদিন আবার হাতে পায়ে ধরে তার বোনটাকে পাঠিয়েছিল এই বাড়িতে, কত না কান্ডা করেছিল। হয়তো আর মানুষ নেই, তাই ভগবানের কাছে প্রশ্ন করি, মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পর আজ ভাই বোন সংসার করি জন, সবাই নিজের নিজে, মানুষ যে আজ আর নেই তো মানুষ, দুনিয়াটা শুধুই স্বার্থে, পর আজ ভাই বোন সংসার করি জন, সবাই নিজে নিজে। করুণার প্রীতির ভাষা, এই তো কোথায় ভালোবাসা, হাসি করুণার প্রীতির ভাষা, মানুষ যে টাকার গোলাম, অর্থই বড়ই সকলে, পর আজ ভাই
ভাই বোন সংসার করিজন সবাই নিজে নিজে। সবাই নিজে নিজে মানুষ যে আজাদ নেই তো মানুষ দুনিয়াটা শুধুই স্বার্থে পর আজ ভাই বোন সংসার করিজন সবাই নিজে নিজে পর আজ ভাই বোন সংসার করিজন সবাই নিজে নিজে। দয়া পয়সা কেউ নেই, এই গরিবের মুখের পানে তাকাবার জন্য কেউ নেই, সব হারিয়ে গেছে। তাই তো আমাদের মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। দয়া তুমি অপেক্ষা করো, আর তোমার মুখে খাবার তুলে দিতে পারবো না। দেব আমি তোমার মুখে কি জানো, আমার এই বুকের তপ্ত তরল রক্ত। কি শুনলাম? কমল বলল আমার দাদার বৌদি নাকি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে। ক্ষুধা জ্বালায় দাদা বৌদি হাহাকার করে কাঁদছে, দাদা নাকি কুলিগিরি করছে। না না, এই দৃশ্য আমি সহ্য করতে পারছি না। নিজের কানে শুনে আমি মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। না, তাই ঝোলাতে কিছু চাল আর ডাল নিয়েছি। এই চাল ডালটা যেমন করে হোক দাদার বৌদির কাছে পৌঁছে দেবো। তাই টাকা আর মানি ব্যাগটা, ও হ্যাঁ পরে পড়েছে টেবিলের ওপরে নামানো সে মানি ব্যাগ। চাল ডালের ঝোলাটা কাছে থাকুক, তারপর মানি ব্যাগটা নিয়ে সেগুলো নিয়ে যাবো দাদার বৌদির কাছে। ঠিক মনে করেছি, সকাল সকাল দেখো দাদা বৌদির কাছে বাজার নিয়ে যাবে, কেমন ব্যাগ সাজিয়ে রেখেছে। খাওয়াচ্ছি তোমার দাদা বৌদিকে চম্মের গেলা গেলাবো, আমাকে তো জানে না। চাল ডাল সব ভরে রেখেছে, সব বার করে নিয়ে চলে যাবো। এই হচ্ছে চাল, এই হচ্ছে ডাল, ভরে দিন, দেখবো মজা কি হয়। দাদা বৌদিকে খাওয়াবে, সবসময় দাদা বৌদি দাদা বৌদি। যা জিনিস ভরে দিয়েছি দাদা বৌদি দেখার সাথে সাথে এবং মাথা ঘুরে পড়ে। যাই, আমার বৌদি না খেয়ে কাঁদবে, আমি সহ্য করতে পারবো না। চাল ডাল দিয়ে বলবো বৌদি রান্না করো, প্ল্যাটফর্মে বসে তিনজনে মিলে একসঙ্গে আনন্দ করেই খাবো। লোকটা সেই সকাল বেলায় বেরিয়েছে, দুপুর গড়িয়ে গেল, কই এখনো পর্যন্ত তো ফিরে এলো না। জীবনে কোনোদিন কুলিগিরি করেনি,
তাই তো সে গেছে স্টেশনে, যদি 2 পয়সা রোজগার করতে পারে সেই পয়সা নিয়ে এসে দয়া আমার জন্য খাবার কিনে নিয়ে আসবে। এনেছি গো। স্বামী, তুমি ফিরে এসেছো স্বামী। হ্যাঁ, কিন্তু আজ তোমার জন্য আমি পয়সা রোজগার করতে পারিনি। দেখা হয়েছিল কার অতি সাথে? আপনজনের সঙ্গে, আপনজনের আমাদের সাথে? সব থেকে বড় অতিথি আপনজন, তার সঙ্গে। কে গো সেই ব্যক্তিটা? কে? শুনলে তুমি আতঙ্কে শিউরে উঠবে। কে জানো? কে? মিস্টার তামাল রায়। স্বামী! হ্যাঁ, কিন্তু কি করেছে জানো? কি করেছে? আমি কুলিগিরি করতে যাওয়ার পর তার মুঠোগুলো আমার মাথায় তুলে দেওয়ার পর হ্যাঁ, বড় সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়ে গেছে? হঠাৎ মালটা পড়ে যাওয়ার পর সে কি করেছে জানো? তার পায়ের জুতো দিয়ে অনেকবার আমার গায়ে এসে আঘাত করেছে। তার পায়ের জুতো দিয়ে তোমাকে অনেকবার মেরেছে, তুমি কেমন করে সহ্য করলে গো? তার পায়ে বৌদি, কে? দাদা, এ আমি কি শুনলাম? আমাদের কমল বলল তুমি নাকি কুলিগিরি করছো। হ্যাঁ, আমার বৌদি নাকি ক্ষুধায় চালায় ছটফট করে হাহাকার করে কাঁদছে। না দাদা না, আমি তোমাদের বাড়ি থেকে যাবো দাদা, এখানে তোমাদের রাখতে পারবো না, আমি বাড়িতে থাকতে পারছি না দাদা। এই দেখো না, এই ঝোলাতে করে চাল আর ডাল এনেছি। বৌদি, এইগুলো রান্না আমাদের করো। জন্য চাল আর ডাল এনেছো? হ্যাঁ বৌদি, হ্যাঁ। হ্যাঁ গো, দয়া, নেবো। এ আমাদের ভাই, কেন নেবে না? আমরা দুদিন থেকে না খেয়ে আছি। আমার ভাই শোনার সঙ্গে সঙ্গে তোমার আমার মুখে খাবার তুলে দেবার জন্য চাল ডাল নিয়ে এসেছে। এক কাজ করো, ওই চাল ডালটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি রান্না করো, আমরা তিনজনে একসঙ্গে বসে কি খাবো। বলেছো? অনেক দাও, দিন দাও, খাইনি। দাও ঠাকুর। দে তুমি ভাই। দাও। দাদা, বৌদির আঁচলটা ধরো না দাদা, দাও না, ধরো। ধরো ধরো ধরো। শেষ পর্যন্ত তুইও উপহাস করতে ছাড়লি না রে ভাই। চাল ডালের পরিবর্তে এই যে দাদা বৌদির মুখে এই বাসি উনুনের ছাই আর তোর বইয়ের এই জুতো নিয়ে এসেছিস। ওরে, এই জুতো দিয়ে ওই আঁচলে না দিয়ে পারছি না তো দাদার গান। তো একদিন তোমরা অপমান করেছিলে, সেই বাড়ি ছেড়ে তোমাদের সুখের জন্য আমরা সবাই চলে এসেছি। আজ তোমরা এখানে এসে আমাদেরকে বাসি উনুনের ছাই আর জুতো দিয়ে গেলে, এ আমার ভাগ্যের কি পড়ে। দাদা, আমি ভেবেছিলাম তোমাকে বাড়ি নিয়ে যাবো, না দাদা, আর আমি নিয়ে যাবো না, আমি একাই ফিরে যাব। কিন্তু তোমার কাছে আমি তো একটা জিনিস চাইবো বলে এসেছি। চাইবো বলে? আমি তো তোমায় কিছু দিতে পারিনি, কিন্তু তুমি কি দেবে? আমি তো রিক্ত নিঃস্ব পথের ভিখারি ভাই। এই চোখের জল ছাড়া আমার কাছে কোনো সম্বল নেই। আছে, আছে দাদা। কি আছে ভাই? তোমার পায়ের জুতোটা আমাকে দেবে? জানো দাদা, আমি শুনেছিলাম রামচন্দ্র যখন বনবাসে যায়, ভরত হয়েছিল রাজা, কিন্তু ভরত রাজা হয়ে রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার দাদার সিংহাসনে বসে আছে। তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার পূজনীয় দাদা আমার বুকের মাঝে আছে। দেবে দাদা তোমার পায়ের জুতোটা? দেব ভাই, নে। আমাদের তো দিন ঘনিয়ে এসেছে ভাই, প্রদীপের আলোটা মনে হয় খুব তাড়াতাড়ি নিভে যাবে। উত্তম, একটা অনুরোধ করব ভাই, তুই ছাড়া তো আমাদের কেউ নেই। ওরে, যদি তো দাদার মৃত্যু হয়ে যায় তাহলে যেখানে থাকিস ভাই, তুই যেন আমার মুখ আগ্নেটা করিস রে। রামায়ণে রামচন্দ্র পিতারিকার গিয়েছিল বনবাসে
তোমার কারণে তুমি ভাসালে জীবনের প্রতি পদে দুঃখ বড়। রামায়ণে রামচন্দ্র বেকারি কারণ গিয়েছিল বনবাসে ছেড়ে সিংহাসন। তোমার কারণে তুমি ভাসালে জীবনের প্রতি পদে দুঃখ বড়। আজ আমাদের কাছ থেকে চলে গেল, জানি না তার সঙ্গে আমাদের দেখা হবে কিনা। ওগো, যদি আমাদের মৃত্যু হয়, ভাই যদি না আসে, এই হিন্দু সমাজের মানুষ তারা চিতায় তুলে দিয়ে দাও দাও করে জ্বলিয়ে শেষ করে দেবে। চলো চলো দয়া, আমরা এইখানে থাকবো দয়া, এইখানে যদি থাকি ওই বটবৃক্ষের ছায়ায় আমরা দুজনে একটু দেহটা হালিয়ে দিয়ে সকালে বাজার ব্যাগ নিয়ে যাচ্ছিল, যা করার তো করে দিয়েছি, এইবার আসবে তখন একটু মজা হবে, দেখাই যাক। আরে তুমি চলে এসেছো? এই তো নীলিমা, তুমি এখানে? আমি তোমায় খুঁজে বেড়াচ্ছি। কেন? আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করি। তাহলে বলিস অফিস থেকে বাড়ি আসছি, তাই মনে মনে আশা জাগেল যে আমার প্রিয়াকে একটা উপহার দিতে হবে। আরে তাই নাকি? সত্যি এতদিনে তুমি আমার মনের কথা বুঝলে। আমি তো এইটাই চাই ডার্লিং। নাও নাও ডার্লিং, হাত পেতে নাও, উপহারটা ঢেলে। আরে তুমি দেবে আর আমি নেবো না? আরে দাও। এটা কি ব্যবহার হলো তো আমার সাথে? আমি তো সেটাই ভাবছি, যে ঝোলাতে চাল আর ডাল ছিল, সেই চাল ডালগুলো সরিয়ে দিয়ে এই জুতো ছাই ভরেছে কে? বলো কে ভরেছে? তা আমি কি করে? হারামজাদি, মুখ সামনে কথা বলবে। আর একটিবার মুখ তুলে কথা বলে তোর 20 দাঁত আজ আমি ভেঙে দেবো। ছি 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 ছি, এত নীচ, এত জঘন্য তোমার চরিত্র। যে দাদা বৌদির জন্য বড় আশা করে চাল ডাল নিয়ে যাচ্ছিলাম, সেই চাল ডালগুলো দূরে সরিয়ে দিয়ে জুতোর ছাই ভরছো তুমি। গেট আউট, আই সে গেট আউট। কোথায় যাব আমি? তুমি কোথায় যাবে সেটা তোমার দাদা ঠিক করে দেবে। শোনো, আমি তোমাকে ডিভোর্স করব, এক্ষুনি ডিভোর্স করতে যাচ্ছি আমি। তুমি আমাকে ডিভোর্স করবে? হ্যাঁ, ডিভোর্স করব। তোমার এত বড় সাহস, আমাকে তুমি ডিভোর্স করবে? এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তুমি থাকবে কোথায়? তার কারণ তোমার দাদা তো তোমাকে বাড়িয়ে দিয়েছে সামনে দিয়ে। কেন জানো? তোমার পৈতৃক সম্পত্তি তোমাকে একটুকু দেবে না বলে। তাই তোমাকে নিষ্পদে নামিয়ে দিয়েছে। তোমার দাদা তোমাকে আশ্রয় দেবে না, তোমার বাবা সেও আশ্রয় দেবে না। তবে হ্যাঁ, আমি তোমাকে একটা জায়গা ঠিক করে দিচ্ছি। কোন জায়গা? এই বাড়ি থেকে বেরিয়ে যাবে সোনাগাছিতে, গিয়ে দেখবে সেখানে তোমার মতো অনেক মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে ডেকে ডেকে বলবে, বাবু আসুন, ভিজিট মাত্র 50। আমাকে অপমান! শোনো, আমাকে যে অপমান তুমি করেছো, আমার নাম লিলিমা, আমি ছেড়ে কথা বলবো না। কাটা দি কাটা কি করে তুলতে হয় সে লিলিমা জানে। আমি তোমাকে এই জীবনে সুখ করে বাঁচতে দেবো না। আমার নাম লিলিমা, তোমাকে আমি শেষ করে দেবো। এরপর 12 বছর পরের ঘটনা। খোকারে, দাদু অসুস্থ হয়ে পড়েছে, কাজ করতে পারছে না। কয়দিন থেকে কিছু না খেয়ে আছে। আমি এমনই হতভাগিনী, তার মুখে এক মুঠো খাবার তুলে দিতে পারছি না। তাই আজ এখানে বাবুদের কাছে তুই বাবুদের জুতো পালিশ করবি, আর
আমি চা বিক্রি করব, কিন্তু জুতো পালিশ করার সরঞ্জাম পাবো কোথায়? সেই সরঞ্জাম কেনার মতো সামর্থ্য যে আমার কাছে নেই। তাই বাবুদের কাছে আমরা মা ছেলেতে আজ একটি করে পয়সা ভিক্ষা করব। তারপর সেই ভিক্ষার পয়সা নিয়ে গিয়ে আমি তোকে জুতো পালিশ করার সরঞ্জামগুলো কিনে দেব। তারপর আমরা মা ছেলেতে রোজগার করে দাদুর মুখে ওষুধ তুলে দেব। ওগো ভাই বন্ধু, মা বোনেরা, বাবারা, আপনারা যারা আছেন দয়া করে আমাদের কিছু ভিক্ষা দিন। আমার দাদু যে বড় অসুস্থ, তার মুখে আমি একটুকু ওষুধ তুলে দিতে পারছি না, খাবার তুলে দিতে পারছি না। কে কোথায় আছেন দয়া করে আমাদের কিছু ভিক্ষা দেন। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজি দাও আমায়। ওগো বাবারা, মায়েরা, দয়া করে আমাদের কিছু ভিক্ষা দিয়ে যান। দাও গো ভিক্ষা করো গো রক্ষা, দাও গো ভিক্ষা করো গো রক্ষা, অভাগিনী রাজ প্রাণ বাঁচাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। পড়েছি বিপদে, নেমেছি পথে, জানি না কেন যে মায়া। পড়েছি বিপদে, নেমেছি পথে, জানি না কেন যে করো গো রক্ষা, দাও গো ভিক্ষা করো গো রক্ষা, অভাগিনী রাজ প্রাণ বাঁচাও। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। কে আছো বন্ধু, কে আছো ভাই, কিছু ভিক্ষা আজ দাও আমায়। নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া।
পড়েছি বিপদে, নেমেছি এই পথে, জানি না কেন যে কোন মায়া। চল, এই বাবুরা, মায়েরা, ভাইরা আমাদের অনেক ভিক্ষা দিয়েছে। এই ভিক্ষার পয়সা নিয়ে গিয়ে আজ আমি দাদুর মুখে ওষুধ তুলে দেবো। এই যে ভিখারি, এই নাও, এই ভিক্ষাটা নাও। কে তুমি? পারুল, তুমি আমার পারুল। আমি কে দেখছি পারুল? জমিদারে নেই তুমি, অতল ঐশ্বর্য বসবাস করেছো তুমি, আর আজ লোকের কাছে হাত পেতে তুমি হ্যাঁ ভিক্ষা করছো। আজ আমি লোকের কাছে হাত পেতে ভিক্ষে করছি। কিন্তু কেন, কেন ভিক্ষে করছি? আর এই জন্য দায়ী কে তুমি বলতে পারো? এই জন্য দায়ী হচ্ছ তুমি। আজ তোমারই জন্য আজ আমি পথের ভিখারিনী হয়েছি। আজ আমি তোমারই জন্য সবকিছু ছেড়েছি। আজ তোমার জন্য আমি হয়েছি ভিখারিনী। পারুল, তুমি জানো আমার জীবনে আজ আর কেউ নেই। দাদা বৌদি হারিয়ে গেছে, যাকে বিয়ে করেছিলাম তাকে ডিভোর্স করেছে অনেকদিন পূর্বে। অসহায় হয়ে আমি পৃথিবীর বুকে একা বেঁচে আছি। কিন্তু তুমি, তোমার সঙ্গে তুমি কোথায় বিয়ে করেছিলে, কাকে বিয়ে করেছিলে? সে বুঝে মারা গেছে। না, এই সন্তানটা আমি কাউকে বিয়ে করিনি। আমি যখন তোমার কাছে চিরবিদায় নিয়ে এলাম, সেদিন তোমাকে আমি বলেছিলাম তোমার এই অবস্থা তো সন্তান আছে আমার গর্ভে। তাই তোমার সন্তানকে আমি এই পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে পারিনি, তাকে আমি মেরে ফেলতে পারিনি। পারুল, তাকে এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখতে আমি এখনো কুমারী হয়ে আছি। তার মানে যে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছে, এই যে তোমারই সে অবস্থা তো সন্তান উত্তম। বলো না, আমি সহ্য করতে পারছি না পারুল। আমার মেয়ে আজকে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে। আই মা, বুকে আই। ওরে মা, একটিবার আমাকে বাবা বলে রেখে আমার বুকে জ্বালাটা জুড়িয়ে দে মা। একটিবার আমাকে বাবা বলে ডেকে আমার বুকে। হ্যাঁ, কি বললি? তুমি যদি বাবা হতে আমরা ভিক্ষা করছি কেন? ঠিক বলেছিস মা, আমি যদি সত্যি তোর বাবা হব, তাহলে তুই আমার মেয়ে হয়ে কেন লোকের কাছে হাত পেতে ভিক্ষা করছিস? বল মা, বল কি করলে তুই আমাকে বাবা বলে ডাকবি? তুমি পারবে আমার মায়ের স্মৃতির উপর সিঁদুর দিয়ে দিতে? পারবো, পারবো রে মা। আজ যাবে একা অসহায়, তা আমি নিশ্চয়ই পারবো। আমি যদি তোর মায়ের সীমন্ত রাঙিয়ে দিই, তাহলে তুই আমাকে বাবা বলবি তো মা? হ্যাঁ। বল মা, বল, একটিবার শুধু আমাকে বাবা বল। বাবা। পারুল, তোমার হাত একদিন আমি ত্যাগ করেছিলাম, কিন্তু আজ তোমার মেয়ের কথায় তোমার হাত ধরেছি আমি। চলো ওই কালী মন্দিরে তোমার সীমন্ত রাঙিয়ে দিয়ে তোমার মতো লক্ষ্মীকে আবার আমি ঘরে নিয়ে যাবো। কিন্তু উত্তম, তোমার ঘরে যে তোমার স্ত্রী বর্তমান। না না, নেই নেই পারুল, অনেকদিন আগে থেকে ডিভোর্স করেছি। সে চলে গেছে তার দাদার কাছে। তুমি চলো আমার সঙ্গে।
আজকে তোমার বোনের খুব মন খারাপ। মন খারাপ তো হবেই, আর সেই জন্য আমি চলো। এসে গেছি। উত্তম এবার আমাকে ডিভোর্স দিয়েছে। তার আগে পথের কাঁটাটাকে সরিয়ে দিতে বলেছিলাম, শুনলি না। এবার সরিয়ে দিতে নে। কি করবো দাদা এটা নিয়ে? আরে আদর করবি, ডাকবি, খাওয়াবি, বসাবি, দিয়ে বাস খেল খতম, পথের কাঁটাটা সরিয়ে ফেলা। ঠিক বলেছো দাদা, ও যা আমাকে অপমান করেছে তার প্রতিশোধ আমাকে নিতেই হবে। আমাকে ছেড়ে আমাকে ডিভোর্স দিয়ে অন্য কোথাও যাবে এই নীলিমা কখনো সহ্য করতে পারবে না। তাই ওকে আমি বাঁচতে দেবো না, ওকে আমি জীবনের মতন শেষ করে দেবো। শেষ করে দিবি? হ্যাঁ দাদা চলো। মনে রাখিস যারা কাজের এতটুকু গাফলতি করবি না। না দাদা আমি তোমার বোন। ওকে সরিয়ে দিলেই বোম্বেতে তো একদম সেরা নায়িকা। ঠিক বলেছো দাদা, আমি নায়িকা হব। তাই তো উত্তমকে শেষ করে দিয়ে আমি ফিল্ম স্টার। হ্যাঁ মা বলো। এটা বুঝি আমার বাড়ি? হ্যাঁ রে মা, এটা আমারই বাড়ি। শুধু আমার নয়, এখানে ছিল ঠাকুরের মতো একটা দাদা, হ্যাঁ রামচন্দ্রের মতো, সীতার মতো বৌদি ছিল, কিন্তু আজ আর তারা নেই। এই বাড়ি শূন্য হয়ে আছে। তাই লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে এই বাড়িকে আমি পরিপূর্ণ করব। কাছে আয় তো মা, আমার কাছে আয়। জানিস মা, তোদের আমি খুঁজেছি সারাদিন, মাথাটায় বড় যন্ত্রণা। তুই তোমার মা, পারবি মা একটু হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিতে? হ্যাঁ বাবা পারবো। তাহলে বসে এখানে। ঠিক বলেছো উত্তম, আমরাও বড় পরিশ্রান্ত, তাই আমরাও একটু বিশ্রাম করতে চাই। আমাকে ডিভোর্স দিয়ে দেখো এখন কেমন সুখের ঘুম ঘুমাচ্ছে। না উত্তম, তোমাকে আমি সুখের ঘুম ঘুমাতে দেবো না। আমাকে ছেড়ে দিয়ে তোমার সেই পুরনো প্রেমিকার কাছে এসে তুমি ঘুমাবে, তোমাকে আমি জীবনের মতো শেষ করে দেবো। কি ভাবছো তুমি? তোমাকে আমি একবারে শেষ করে দেবো। বাচ্চা মেয়ে আমাকে খুন করে দিল। দিদিমাকে কে খুন দাদা করলো? দাদা ওই বাচ্চা মেয়েটা আমাকে খুন করে দিয়েছে দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ শেষ করে দাও। দাদা দাদা কি করলি মা? এত কি করলি? যাচ্ছি আমাকে তো ছুঁয়ে দাও। এখন কি হবে উত্তম? স্যার, এই ভোরবেলা যাইলেন কেন? এই যে খুন, দুটো মার্ডার। হ্যাঁ মার্ডার হয়েছে। কই মার্ডার? এই যে সামনে পড়ে, এই যে সামনে। গাই বাছুর মার্ডার? হ্যাঁ গাই বাচ্চুর না কি দেখতো। এই দুটো মার্ডার কে করলো? কে করেছে? এই মার্ডার কে করলো? তুমি করেছো? হ্যাঁ আমি। না স্যার, আমি করেছি স্যার। না, না, ওর কথা বিশ্বাস করবেন না, আমি মার্ডার করেছি। আমি করেছি। আপনি করেছেন? না আমি আপনি করেছেন? হ্যাঁ, আমি। না না আমি করেছি। আপনি না করেছেন? আমি করেছি। না আমি খুন করেছি। তুমি খুন এই দেখো আমার হাতে ছুরি। স্যার, হ্যাঁ এই বাচ্চাটা খুন করছে হ্যাঁ। আর ও বলছে আমি খুন করছি। এই বাচ্চাটা কার? আমাদের আপনি পেটে ধরেছেন? আপনার পেটটা করে দেখাবেন? আপনার পেটে এই মাল বার করছেন আপনি? বলে হারি পেট মা আপনার। পেট দেখতে হবে না, ওর পেট দেখতে হবে না। আগে ওর পেট দেখে লাভ আছে? না না, ওই পেটে এই মাল বার করেছে। এর আগে কটা মার্ডার করেছে বুনু? না না, ও খুন করেনি। হ্যাঁ চাপ! শালা বাউল চুলো, ও নিজে বলছে আমি খুন করেছি, আর তুমি ও খুন করে নাই? আমি করেছি, আমাকে অ্যারেস্ট করুন। হ্যাঁ, আমাকে অ্যারেস্ট করুন। আপনাকে অ্যারেস্ট করতে পারবো না, প্রমাণ যেখানে সেখানে তো করবো। ওকে অ্যারেস্ট করুন। এই তো এটা তোর মা? না স্যার, হ্যাঁ, ওকে আপনার অ্যারেস্ট করবেন না, ও তো বাচ্চা মানুষ। আচ্ছা। বিশ্বাস করুন
এই খুনটা আমি করেছি। তুমি খুন করেছো? হ্যাঁ, আপনারা আমাকে arrest এই, করুন। এই মেয়েটার হাতে চাকু আর তুমি বলছো আমি খুন করেছি? সাংঘাতিক এই বিশ্বাস করো না, ওই মেয়েটা কি অ্যারেস্ট করো। সারা আপনি বলুন। হ্যাঁ এই বাচ্চাটাকে অ্যারেস্ট করবো? হ্যাঁ, বাচ্চাটাকে। ভাই তোমার বেলটা কি হলো? আগে বেলটা লজ্জা দেবেন না স্যার, কেন? বউ ছায়া দড়ি নাই, ওই সায়া দড়ি নাই, বেলটা খুলে ছায়া দড়ি করিয়েছে স্যার। বেল খুলে দড়ি। এদের খুনের বংশ স্যার, হ্যাঁ। এসব জল্লাদের বংশ। জানাই শালা বাউল ছিল, এই বাচ্চা মেয়েটাকে এই খুন করতে শিখিয়েছিস। লোকের মেয়েকে শিক্ষা দেয়, ভালো মন্দ করবে, মাস্টার হবি, গ্র্যাজুয়েট হবি, ডাক্তার হবি, আর তুমি খুন করা শিখিয়েছো? না 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 স্যার না, ওকে আমরা খুন করা শেখাইনি স্যার, বিশ্বাস করুন। খুনটা আমি করেছি স্যার, আমাকে অ্যারেস্ট করুন। চুপ! এইটুকু মেয়ে খুন করেছে? ও, এই পেটে আরো মাল আছে নাকি? ভাই না না, এই পেটে আরো মাল আছে। পেটটা হাত দিয়ে মাল আছে না আছে দেখার অত আপনি দরকার নেই। জানেন না স্যার, হ্যাঁ এইসব মাল কি করতে পারে আপনি জানেন না। হ্যাঁ, বলুন। এটা যেভাবে খুন করে ভাই আগে প্যান্টটা বড় পড়িয়েছি তো। ওই সময় পড়ে গেছে নিচে। আর গেল। ছাড়, এইটুকু মেয়ে মার্ডার করছে স্যার। হ্যাঁ, বলো। ও বড় হলে কি করে দেবে? হ্যাঁ চলো। রেহাই তোমার নেই স্যার। আমার দড়ি দড়ি এই তো সামনে পড়ে। আগে হ্যাঁটা পড়ে। স্যার বন্দুকটা ধরেন। হ্যাঁ, বন্ধু হ্যাঁ, বন্দুক। বন্ধু নয় বন্ধু। তোর বাচ্চা যাবি কোথায়? পালাবার চেষ্টা করিস না। কি ভাই কাকে অ্যারেস্ট করছো? আগে বেঁধেছি স্যার। ওকে ছেড়ে দাও। কাকে? দুজনে হয় না, একজনকে করো। গাই বকুন দুটোই বাঁধা পড়ে গিয়েছে। খেলা গাই বকুন দুটোই বাঁধা পড়ে গিয়েছে। একটা বলো। আপনার কোনো দোষ নাই। আর ছেলে আর মেয়ে আছে নাকি পেটে? বহু মানুষকে মার্ডার করে দেবে। হাই, এ খুন তোকে কে করা শিখিয়েছে? ও নিজে করেছে বলছে। বলছি নিজেই করেছিস? শয়তান মেয়ে ছেলে, তোর মতো মেয়েকে মনে হচ্ছে ভাই এই বাচ্চা মেয়ে এইভাবে খুন করার কোনো মানে হয়? চলো নিয়ে যাও। না 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 স্যার, আমার মেয়েটাকে নিয়ে যাবেন না স্যার, আমার মেয়েটাকে নিয়ে যাবেন না, দয়া করুন। তা তুমি যাবে? আমিও যাব না, আমরা কেউ যাব না, ও মেয়ে আমাদের ছেড়ে দেন। ওই শিক্ষাটা খুব দরকার ছিল। না স্যার, আমি শিক্ষা দিইনি। তা জানালো মার্ডার করলে কি করে? ও এটা তোমার কে? এটা আমার স্বামী। ভাই কি দেখছো? অরিজিনাল না ডুপ্লিকেট? ডুপ্লিকেট নয় স্যার, তাহলে সত্যিকারেরই আমার স্বামী। অনেক স্বামী দেখি। গেল। খালি প্লেন খুলে যাচ্ছে বেলটাকে তৈরি করেছে। গেল। চল পচিয়ে দেবো, চল পচিয়ে দেবো তোকে। ছাড়, গেল। এমন কেস দেবেন হ্যাঁ এইসব মেয়ে বহু খুন করতে পারে। হ্যাঁ হ্যাঁ। চল। ওগো, ওগো, তুমি চুপ করে দাঁড়িয়েছো, ওরা যে আমার মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে। বাচ্চা মেয়েকে অ্যারেস্ট করছে, পড়ে যাচ্ছে সিপাই। সিপাই আসামি পালিয়েছে, এইখানে এসো। এদিকে এসো। এখানে আছে, এসো। সিপাই তোমায় কে চাকরি দিয়েছিল সিপাই? আমার যোগ্যতা, তোমার যা যোগ্যতা একটা মেয়ে ছেলেকে আমার যোগ্যতা এখানে নাই, যোগ্যতা এইখানে।
না যে মেয়ে পেটে ধরেছিল মা, এই মেয়ে পেটে ধরেছ, অনেক অনেক মার্ডার করবে। চল নিয়ে যাবেন না? চল। ওগো তুমি চুপ করে দাঁড়িয়ে থেকো না, তুমি কিছু বলো। পায়ে ধরছি, পায়ে ধরলে হবে না, আমার পুন্দে ধরে পায়ে ধরলে হবে। উপায় নাই, উপায় নাই। স্যার স্যার নিয়ে যাবেন না স্যার। এই তোকে এই মার্ডার করা কে শিখিয়েছে? কেউ শেখায় না। নোনা শিখাই নাই তো, নোনা একজন না। চল তোর ব্যবস্থা করবি। চলো নিয়ে যাও। ছেড়ে দিন স্যার। থানায় নিয়ে যাবি। আমার মেয়েটাকে ছেড়ে দিন স্যার। ট্রেনটা পড়ো। চলো সবাই। স্যার প্যান্টটা আপনি ধরুন, আচ্ছা ঠিক আছে। ওদিকে একটু শিক্ষা দিয়ে আসি। হ্যাঁ ধরুন আমি প্যান্টটা ধরুন। ঠিক আছে দাও। ছেলেকে বাঁচাইতে গেলে করতে যাবি, করতে, তারপর তোর ব্যবস্থা হবে। আমরা জামিন দেবো, আর কেউ নয়। যাবো। আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। প্যান্টটা ধরেছেন স্যার? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খুলে গেলে নুনু বেরিয়ে যাবে। চলো আপনি সরে যান। চলো, বাচ্চা ছেলে মেরো না, চলো। এই বাচ্চা কি নিয়ে চলো। তোর ব্যবস্থা করছি। ওগো ওরা যে আমাদের মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছে গো। এই লাশ চলো। দুটো। তুমি চলো, কিছু বলো। বলছো না? চলো। সামনে অবিবার, হ্যাঁ অবিবার কোর্ট খোলা থাকে না। না বন্ধ। কোর্ট বন্ধ। কবে হবে? সোমবার। কি সোমবার। সোমবারে যাবে, দিয়ে মেয়েকে বাঁচিয়ে আনবে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। আমার একমাত্র মেয়েকে আমি বাঁচিয়ে আনবো, নিশ্চয় বাঁচিয়ে আনবো। মা জননী তোমার পেটটা একবার দেখাও। কি যন্ত্র পেটে ধরেছ, কোন দিকে পেটে ঢুকিয়েছিল, মুখ দিয়ে না কোন দিয়ে? ছেড়াও। আগে এই লাশ দুটো ব্যবস্থা করো। এই দুটো লাশ, হ্যাঁ এই দুটো কি হবে স্যার? তুলে নিয়ে যেতে হবে আমাকে? হ্যাঁ। আমি চাকরি করব না স্যার, কেন আমি চাকরি করব না। কেন করবে না? আমি টিন ভাঙা লোহা ভাঙা কিনে বেড়াবো। পুলিশের চাকরি করবে আর লোহা ভাঙা টিন ভাঙা কিনবে? পুলিশের চাকরি সে পদটা নাই স্যার, কেন? আগে পদটা ছিল, এখনো আছে? এখন আর পদটা নাই স্যার। আছে আছে। আপনার পদটা আছে, আমার আছে। কেন নাই? আপনার তো সবটা হ্যাঁ 5,000 হইলে আমার কত? 4 আনা, 1000 টাকা। 1000 টাকা। 50,000 হইলে 1000 টাকা, 6000। 30,000 হইলে 1000। আমি আর চাকরি করবো না। এই চাকরি বাদ দিয়ে ছেঁড়া চুলি কিনে বেড়াও। চলো। হ্যাঁ সিপাই, ও মরে গেছে, ভাই বললে উঠবে না, ওকে তুলতে হবে। মরতে পেয়েছে, উঠতে পারবে না। না চলো। গাড়ি তুলে দাও, গাড়িতে শালা বিরাট ভারী গো। তুলে দাও। ছাড়। কেরা? এ ভাই, এ ভাই নয়, তবে মেয়ে, দেখতে পাচ্ছ না? মেয়ে? হ্যাঁ মেয়ে ছেলে। ভাই লয় বুনু। বুনু কই তোমার নুনু? মুনো খুঁজছে। চলো তুলে নিয়ে চলো। ও বুনু নুনু নাই। না চলো পাল্লাই করেছি রে বাবা। চলো। ছাড়, গেল। মেয়েটা মরে গেলে হ্যাঁ একবারই একবারই মরে গেছে। আর উঠতে পারবে না। না এইভাবে মরা ঠিক লয়। কি হবে? খুন করে দিয়েছে তো কি হবে? হ্যাঁ, খুন। হ্যাঁ চলো। ওই বাচ্চা মেয়েটা, হ্যাঁ দুটো মেয়েটা দুজনকে খুন করেছে। কোন মেয়ের বাচ্চা দেখতে হবে? হ্যাঁ শালা জার্সি মেয়ের বাচ্চা। জার্সি। মেয়েটার চেহারা দেখলেন? হ্যাঁ বাবা জার্সি। ওই মেয়েটাকে দইলে 15 কেজি দুধ ছট। 15 কেজি দুধ, ওকে তো আবার কি দরকার? আমি পারবো না, আপনি ঘোষের বাচ্চা, আপনি দইতে পারবেন। আপনি বহু গাই দইয়েছে, আপনি কি ঝর্ণাকে দইয়ে সহাইয়ে দিলেন। একবার ওই মেয়েটাকে দইয়ে সহায় হাত তালি দিলে বোন তালি, আপনি ঝর্ণাকে দইয়ে সহাইয়ে দিলেন। একবার ওই জার্সিটাকে দইয়ে দেখুন। হ্যাঁ চলো।
শিবাই ও মরে গেছে, মা বললে উঠবে না, চলো। মরতে পেরেছে, উঠতে পারি ও মরে গেছে, চলো। আমাকে কান্দু করে যেতে হবে। হ্যাঁ এ চাকরি করবো না, করতে তোমাকে হবে। এ চাকরি করার দরকার না। কি এ ধান কাটব না, ধান কাটালে মেশিন কিনবো। চলো চলো চলো। লাশ তুলতে পারছো না, চাকরি করছে পুলিশে। কি হলো? কি হয়েছে? মরাতেই সজিয়ে গিয়েছিলাম, মরাতে আমার হয়ে গেছে। মরা মানুষ মেয়েছে লজ্জা নাই না, শুয়ে শুয়ে আমার শুয়েছি। কি হয়েছে প্রায়? চলো আপনি তুলুন, আমি চাকরি করবো না। চাকরি করা চাকরি না করলে গুলি করে দেবো তোমাকে। চাকরি তোমাকে করতেই হবে। লেন গুলি করুন। গুলি করবো যে ফুটে হাত দিলে হবে? আপনার ফুটে আঙুল ভরিয়ে দিই। পেছনে টিকারটা টিপে দিলে তুমি শেষ হয়ে যাবে। চলো এই তো শিবাই ক্ষমতা ভালো আছে। কি হলো? আপনি কিছু বলছেন? আমি কিচ্ছু বলি নাই, তুলুন। না না, কানের গোড়ায় কি বলছিলেন? কি বলছি? পুক পুক করে আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে না, ও মাগি পেঁচে দিয়ে চাপ পড়ছে। ভারতীয় দণ্ডবিধি সেই ছোট্ট শিশুকন্যাকে আদালত ফাঁসির আদেশ দিয়েছে, তাই আজ সেই শিশুটির ফাঁসি হবে। স্যার স্যার স্যার, কোর্ট এমন রায় দিলে এই বাচ্চা মেয়েটা ফাঁসি হবে স্যার? হ্যাঁ, উপায় নাই। ফোন করেছে স্যার, আজ আর তো রেহাই নাই। তো সে যাচ্ছি, মারা বাঁচাইতে পারবে না। চল এইটুকু বাচ্চা মেয়ে ফাঁসি দেবেন স্যার? হ্যাঁ, বাঁচিয়ে দিলে হতো না স্যার? না, উপায় নেই, চাকরি থাকবে না। ওর বাবা মা যা বৈধ, হ্যাঁ, তাতে দেয় ভালো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে শিবাই, আমি 1 2 3 বলবো, 3 বলার সঙ্গে সঙ্গে ফাঁসি দড়িতে কেটে দেবো। সে বলছে আমরা টানার জন্য আমি রেডি। হ্যাঁ, 1 2 3। চলে গেল পারুল, আমাদের একমাত্র কন্যা আমাদের ছেড়ে চলে গেছে। এই স্বপ্ন নয়,
বিশ্বাস করে বলে স্বপ্ন নয়। আমার মেয়েকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বলো? আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই তো ফাঁসির মঞ্চে ঝুলছে আমার একমাত্র কন্যা। স্বামী বলছে বাবা আমাকে বাঁচাও, আমি পারলাম না বাবা, আমার সেইখানে বাঁচাতে পারলাম না। চলো পারুল চলো, আমরা এ দেশে থাকবো না, অনেক দূরে চলে যাব, স্বামী যেখানে গেলে কেউ তোমার আমার সন্ধান পাবে না। সেখানে নতুন করে একটা কুটির তৈরি করব, আর সেই কুটিরে নতুন করে ঘরের লক্ষ্মীকে আমি প্রতিষ্ঠা করব, সমাজকে চিৎকার করে শোনাবো, ওগো জগৎবাসী তোমরা চেয়ে রাখো, নতুন করে নতুন কুটিরে আমি লক্ষ্মী এনেছি, আমার এই লক্ষ্মী এলো ঘরে।